হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো আজকে সকাল থেকে স্টার্ট করলাম ভিডিওটা। এখন যাচ্ছি আমরা নৈহাটির মা বড় মার সামনে লাইন দিতে। এখান থেকে একটুখানি 5 মিনিট লাগে এতে বাইক থেকে, বুঝতে পারলেন? কপালটা কত ভালো বলুন তো এদের, আমরা যদি হতো কত ভালো। বন্ধুরা, আমরা এখন বড় মায়ের সামনে দাঁড়িয়ে আছি। এই দেখো মন্দির, তো মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন থেকেই ডন্ডি কাটা শুরু হয়ে গেছে আর প্রচণ্ড লাইন হয়েছে। এখনও গেট খোলেনি মন্দিরের। মন্দিরের গেট খুলবে 8টা, না 8টার সময় গেট খুলবে। দেখো যে দেখতে পাচ্ছেন কিছু জানি না, প্রচণ্ড লাইন। আর দেখো ডন্ডি কাটা শুরু হয়ে গেছে। এই যে বড় বড় মন্দির, প্রচন্ড রোদ। আর আমরা গঙ্গার ধারে লাইন দিয়েছি। মন্দির থেকে গঙ্গার ধার অনেকটা অনেকটা, প্রচুর বড় লাইন। এখন ডন্ডি কাটা হচ্ছে, দেখলেন তো, দেখালাম। এখন আবার পুজো। এই যে এখন মা বড় মার ঘট পাতবে বলে মানে ঘট নিয়ে যাচ্ছে। কত লাইন, দেখো ডন্ডি কাটছে, কত লাইন, কত ভিড়। এখন আমি একটুখানি স্নানটা করে আসি, লাইনটা দিয়ে দিলাম, স্নানটা করে আসি। স্নানটা করে এসে তারপরে আবার আমি যাব লাইন দিতে। আমি ওখান থেকে গঙ্গার জল একটুখানি মাথায় ছিটিয়ে নেবো, দিয়ে তো স্নান টান করে রেডি। এখন ফুল নিতে এসেছি, ফুল মালা যা যা লাগে পুজো। তো এই দেখো এখানে একটা শিব মন্দির, ঠাকুর একটা। আমার এখন তড়িহড়ি করে দৌড়াচ্ছি, বুঝতে পারলেন বন্ধু? খুব লেট হয়ে গেছে। এখন মানে মন্দিরের গেটের সামনে চলে গেছে লাইন। তো এই যে বাটা নিয়ে তাড়াতাড়ি ছুটছে। হ্যাঁ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখনো প্রচণ্ড ভিড় গাইজ, মানে ভেতরে তো দেখানো যায় না, তো মানে ভেতরে তো ভিডিও করা যাবে না, ওই জন্য দেখালাম না। আর এদিকে আমাদের হয়ে গেছে। আমাদের যেহেতু পুজোটা হয়ে গেছে, তো এখন যাচ্ছি একটুখানি গঙ্গার ধারে, গঙ্গার ধার থেকে ঘুরে আসি। আর জোয়ার ভাটা হয়তো দেখতে পাবো না। চলো, পুজোটা হয়ে গেছে গাইস, যেটা সব থেকে বড় জিনিস, সব থেকে বড় জিনিসটা হয়ে গেছে। আর প্রচুর লাইন, প্রচুর লাইন, পুরো গঙ্গার পার অব্দি লাইন। ভিড়টা দেখো, জাস্ট লাইন, প্রচুর লাইন, প্রচুর। বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছি গঙ্গার পাড়টা, তো আগের দিন রাত্রে দেখিয়েছি। আর আজকে চলো দিনে দেখাবো, দিনের বেলাতে কেমন লাগছে সেটা দেখাবো। বেলাতে জাস্ট এইরকম খুব সুন্দর। আর এদিকে বড় মায়ের ছবি তো চারিদিকে ভর্তি। এই দেখো শুধু বড় মার ছবি আর বড় মার ছবি, বুঝতে পারছো? আর এখান থেকে যাই লঞ্চে ওঠে, বাট আমরা লঞ্চে উঠবো না। এই দেখো কি সুন্দর গোপাল। হাত দেবো একবার, হাত দেবো, কি সুন্দর। পারে একটা একজন গোপাল নিয়ে বসে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। গঙ্গায় স্নান আর করা হলো না। আর এই যে এই নতুন জামাটা, যেটা অনলাইন থেকে নিয়েছি, আমি আজকেই পরে ফেলেছি। গোপাল পুজোতেই পরে ভেবেছিলাম, মানে আমাদের রাধাষ্টমীর দিন, কিন্তু আজকেই পরে ফেলেছি। যখন বড় মায়ের কাছে পুজো দিতে এসেছি তো পরে ফেললাম, ওই জন্য। আর দেখাচ্ছি চলো, কি দারুণ লাগছে দেখো, কি দারুণ লাগছে না মেঘটাও, আর মেঘটার সাথে পুরো গঙ্গা কম্বিনেশনটা দারুণ লাগছে, তাই না? কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আমার কাছে কারা কারা এসেছো সেটাও কমেন্ট করে বলো। টাকা ভাঙাতে গেছে ওই জন্য। ভালো লাগছে আমাকে দিয়ে এলাম। আর মানে
এখন যারা গন্ডি কাটছে তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ এখন রোদটা প্রচন্ড প্রকারের। গোপালটা যেন পুরো তাকিয়ে রয়েছে, জানেন, খুব ভালো লাগছে। কোথা থেকে বাবা আমি টাকা? তো গাইস আবার আসবো যখন 12টার সময়, জোয়ারের সময়, তখন আবার দেখাবো। চলো যাই। তারপরে গাইস আমরা আবার এসছি, একটু মানে ঘুরতে এলাম, একটা ঠাকুরের ছবি কিনবো, তারপরে এমনি একটু ঘুরতে এলাম। আবার আজকে আবার স্নানও করবো ওখানে গঙ্গাতে। তো ঘুরতে এলাম এই রোদের মধ্যে, এত রোদে গন্ডি কেটে যাওয়াটা যা কষ্টকর না, যারা গন্ডি কাটছে তারাই শুধু বুঝতে পারছে। আমরা তো খালি পায়ে পুজো দিলাম, আমরা বুঝতে পারছি যে কি কষ্ট। তাহলে আর যারা গন্ডি কাটছে তারা তো পুরো শরীরটা মাটি রাস্তার মধ্যে ফেলছে, আর আমরা তো শুধু পাটা, তাই হয়ে যাচ্ছে আমাদের। তো ভেতরে নিয়ম নেই যেহেতু দেখানোর, ওই জন্য ভেতরটা দেখাতে পারলাম না, নাহলে দেখাতাম। দেখো গাইস প্রচুর ভিড়, প্রচুর ভিড়, কিন্তু ঢোকা যাচ্ছে না ঠিকঠাক, দেখতে পাচ্ছেন? এই যে কত ইয়ে আছে বাধা, আমরাও বেঁধেছি। হাই বন্ধুরা, তো এখন ওই যে আমাদের ওখান থেকে আরেকজন যারা এসেছিল তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, বুঝতে পারলেন? তো এখানে একটা মন্দিরের জন্য, মন্দির থেকে দেখো বন্ধুরা, এই দেখো এখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, এই দেখো। এইদিকে যে মন্দিরটা আছে, এই মন্দির থেকে গঙ্গাটা খুব সুন্দর লাগছে, দেখো এই থেকে পুরো গঙ্গাটা খুব ভালো লাগছে। কৌশিকী অমাবস্যা আজকে, কৌশিকী অমাবস্যা। এই যে আলাদা মন্দির, এটা বড়মার মন্দির না, বড়মার মন্দির ওইদিকে যেটা দেখিয়েছি, বড়মার মন্দিরের এদিকে, তো ওই জন্যই ঘুরতে চলে এলাম, একটু ঘুরে গেলাম, ভালো লাগলো, সুন্দর। যেমন রোদ তেমন ভালো লাগছে, বাট প্রচন্ড রোদ, কিন্তু ভালো লাগছে। তো বন্ধুরা আমি একটু মলে এসেছি, একটা জুতো কিনবো বোনের, তো চলো দেখাবো, যদি অ্যালাউ থাকে ভেতরে তাহলে আমি দেখাবো, আর নাহলে দেখাতে যাচ্ছি, ঠিক আছে? এই মলে যাচ্ছি। বন্ধুরা আমাদের এখন বুটই পছন্দ হচ্ছে না, কি করবো সেটাই ভেবে যাচ্ছি কি হবে। কত বড় একটা পতাকা। বন্ধুরা আমরা এখন বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে এসে আবার গঙ্গায় স্নান করতে যাচ্ছি। বলবেন যে ভিডিওগুলো কেমন আসছে, কমেন্ট করে বলতেও পারেন যে মানে কেমন ঘুরিয়ে ফিরিয়ে কেমন হচ্ছে ভিডিওটা, মানে আধা ক্যাপচা লাগছে তো, কিন্তু আধা ক্যাপচা লাগলে কি করবো, এক জায়গাতে এসছি না, ঠিকঠাক পুরো একদম ক্লিয়ারলি ভিডিও করতে পারছি না, তা যেটুকুনি করছি সেটুকুনি প্লিজ একটু দেখে লাইক করে দেবেন। এখন গিয়ে দেখা হচ্ছে আবার স্নান করতে। এই দেখো জোয়ার এসছে, তখন ভাটা বারবার যতবার দেখিয়েছি, ভাটা দেখিয়েছি ওই তো, আর এখন আরে ইয়ে আছে, আর এখন হচ্ছে জোয়ার হয়ে গেছে, দেখো কত দূর চলেছে, তখন আমরা ওইখানে ছিলাম আর এখন এইখানে। স্নান করা হয়ে গেছে, কর এবার কর, হাই কর। এই দেখো পুরো জোয়ার এসছে বলে পুরো ভর্তি হয়ে গেছে, দেখো। আর হচ্ছে পুরো সমুদ্র ফিলিংস। আমরা ওইখানে গেছিলাম, অনেকটা দূরে, পুরো স্নান করা আছে, গেছিলাম করে আবার বাড়ি গেছিলাম, আবার বাড়ি থেকে আবার বেরিয়েছি। আজকে সারাদিনটা জাস্ট চক্কর মারছি, একবার মন্দির, একবার বাজার, একবার জুতো কিনতে, একবার স্নান করতে, আবার এখন আবার জামা কিনতে, মানে একদম একদম হাঁটতে হাঁটতে পা গুলো জাস্ট অবশ হয়ে যাচ্ছে। এই পা নেই বাবা। কোথা দিয়ে? এদিক দিয়ে? চলো গাইস দেখাবো কি কিনবো।
আমরা জুতো কিনতে চলে এসেছি, জুতো কিনতে এসেছি, চলে এসেছি মানে এই জুতোটা নেওয়া হয়েছে আর ভাইয়ের জন্য এই যে কুটুস বসে রয়েছে পছন্দ এই জুতোটা। তো বন্ধুরা আমরা এখন বড় মায়ের ছবি নিতে এসেছি। এই দেখো এই যে এই মায়ের মুখটা নিলাম, মানে এই মা বড় মাকে নিয়ে যাচ্ছি আমরা। দুটো নিয়েছি, একটা পিসি নিয়েছি, একটা আমরা নিয়েছি। এই যে এই দোকান থেকে, পুরো মন্দিরের পাশেই এই দোকানটা। এই দোকান থেকে আপনারা নিতে পারেন। দেখুন রাধাকৃষ্ণের ছবিটা কত সুন্দর, খুব সুন্দর সুন্দর। এটা মন্দিরের মা, আমরা মন্দিরের পাশ থেকেই কিনলাম আর এখন বাড়ি যাচ্ছি। আর কোনো ভিডিও ক্লিপ নেব না, বাড়ি যেতে যেতে যেটুকুনি সেটুকুনি, বাড়িতে গিয়ে কোনো নেবো না। আর বাড়িতে এসেছি, বাড়িতে এসে একটু বসছি। তখন বড়মার ওইটা একটুখানি প্যাকিং করে দিই ভালো করে, আর একটুখানি ভাতটা খেয়ে নিই, দিয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো গাইস, দেখতে থাকো ব্লগটা। এখানে এসে দেখাইনি, আবার পুরোপুরি একদম ট্রেনে বসে তারপরে দেখাচ্ছি। দেখো তো সবাই ট্রেনে উঠে পড়েছি, এখন বাড়ি যাওয়ার দিকে। তো গাইস এটা হচ্ছে গঙ্গা। ঘোলাটে হয়ে গেছে, এত ঝাঁকুনি হচ্ছে, তা আমার পিসির ঘুম ভাঙছে না। দেখো ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ঘুম আর ভাঙছে না এত ঝাঁকুনির মধ্যেও। আর আমরা তিনজন হেসে পাগল হয়ে যাচ্ছি। তো আর পাচ্ছি না আমি পাটাকে মেরে রাখতে, ওই জন্য বাবু মিলে বসে পড়েছি। তো এখন আমরা একটা কিনেছি চিপস, চিপস খাচ্ছি বসে। আগে আগে বিক্রি হতো না, ওইগুলো পেয়েছি দেখবেন, এই দেখুন আগে বিক্রি হতো এগুলো, এখন দেখা যায় না। আগে খুব বিক্রি হতো এগুলো, খুব খেতাম। দেখতে বাইরেটা দেখতে দেখতে এখন বাড়ি যাচ্ছি। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে কোনো আর তো কিছু করিনি। বাড়িতে এসেই আমি ডাইরেক্ট পড়তে চলে গেছি। তো পড়ে টড়ে আসলাম। এখন এত মাথা যন্ত্রণা, পায়ে যন্ত্রণা করছে, আর শরীরটা এত দুর্বল লাগছে, আর পারছি না সত্যি। আমি বড়মার ছবিটা আপনাদেরকে পরে দেখাবো যে কেমন নিয়ে আসলাম। দেখিয়েছি অবশ্যই একটু, কিন্তু ভালো মতো করে দেখিয়ে দেবো। তো চলো গাইস, আজকের মতো এইটুকুনি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, গুড নাইট সবাইকে, লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।